আসসালামু আলাইকুম। দেখতে পাচ্ছেন বিশাল একটা নদী। এই নদীর নাম আত্রাই নদী। দেখেন নদীর মধ্যে পানি, আর পানি যদিও একটু পানি কমে গেছে, তারপরেও এখনো পানিটা আছে। দেখা যাচ্ছে যে নৌকা দিয়ে মাছ ধরার চেষ্টা করছে, যদিও শ্যালো নৌকা এখনো একটাও দেখলাম না। অনেকক্ষণ ধরে আছি এই জায়গাতে। আমরা যদি নদীর এই পাশটাতে দেখাই, সামনে দেখতে পাচ্ছেন আত্রাই থেকে আহসানগঞ্জ পার হওয়ার সেতু। তিনটা সেতু রয়েছে পরপর, একটা রেল সেতু, একটা পথচারী সেতু ও একটা যানবাহন চলাচল সেতু। আমি এই নদী এর আগে এইদিকে আসিনি, তাই দেখার জন্য এইদিকে একটু আসলাম, তাই দেখাচ্ছি। দেখেন কত সুন্দর। আর নদীর মধ্যে বাড়ি হয়ে গেছে। দেখেন যেখানে কিছু গাছ, এখানে বাড়ি রয়েছে। এখানে গবাদি পশু সব ঘাস খাচ্ছে। ভালো লাগলো দৃশ্য। আমরা সামনে আর একটু এগিয়ে যাই, দেখানোর চেষ্টা করব। দেখি সামনে এগিয়ে যা দেখি, এবং ওই জালে মাছ দেখতে পাওয়া যায় কিনা সবই দেখানোর চেষ্টা করব। আমরা সামনে এই দিক দিয়ে এগিয়ে যাই। এইদিকে কিন্তু আত্রাই নদী, কিন্তু দেখুন এই যে এখানে একটা ছোট সুইচ গেট রয়েছে। এই সুইচ গেটের এই পাশে যে খাল, এই খালটাও নদীর মতোই, বিশাল বড় খাল। এখানে একটা খোলা জাল ফেলাইছে, মাছ উঠে কিনা আমরা অবশ্যই দেখার চেষ্টা করব। পানির মাছ কখন বলবে এটা করবে? অতটা মাছ উঠেনি, মাছ অতটা উঠেনি। তো জাল খেয়া হলেও দেখা যাক মাছ উঠে কিনা। নতুন এলাকা, রাস্তার মোড়ে একটা বট গাছ, সুন্দর জায়গা। নদীর পার ঘেঁষে আর কি যদি দেখাই, এই যে এই দিক দিয়ে আত্রাই নদী, আর এইখানে দেখি সামনের একটু দেখার চেষ্টা করবো। নতুন এলাকায় ঘুরতে ভালোই লাগে। নিরিবিলি রাস্তা, হাঁটতেছি, দেখুন কত সুন্দর পরিবেশ রাস্তার। ওরে আল্লাহ, সেই আর এই সেই আত্রাই নদী। কিন্তু নদীতে একটাও শ্যালো নৌকা এখন পর্যন্ত দেখতে পাইলাম না। আমরা সামনে আর একটু যাব, ভালো লাগতেছে তাই হাঁটতেছি অপরিচিত রাস্তায়। এই যে সেই রাস্তা, এই রাস্তা দিয়ে আসলে দুর্দান্ত পরিবেশ, আসলে ভালো লাগতেছে সেই নদীতে। যদিও শ্যালো নৌকা বারবার বলতেছি, দেখতেছি না। এই যে এখানে একটা ঠেলা নৌকা দেখতেছি। খুবই সুন্দর পরিবেশ আত্রাই নদী। নদী অঞ্চলের ভয়াবহতা রয়েছে, আবার সৌন্দর্য রয়েছে। আমাদের এলাকায় এতটা নদী নেই, তাই আমরা নদীর সৌন্দর্যটা উপভোগ করতে পারি না সেভাবে। তারপরেও আসি মাঝে মধ্যে নাগর নদীতে। আজকে আত্রাইতে আসার সুবাদে নদীতেও চলে আসলাম। এই যেখানে কিছু বাচ্চারা গোসল করছে, ভালো লাগে দেখে এমন দৃশ্য। বড় বড় পাখি, ও যে নৌকাটা কাছে চলে এসেছে, মাছ ধরতেছে নৌকা দিয়ে, জাল ফেলিয়ে। নদীর পাশ দিয়ে বয়ে যায় রাস্তার সৌন্দর্যটাও কিন্তু কম নয়, দেখুন অনেক সুন্দর। আর এই যে পাশে ফসলের মাঠ, এখন যদিও ফসল নেই, এখন শুধু জঙ্গলে ভরা, আগাছায় ভরা, বিশাল বড় ফসলের মাঠ। পান্ত কিনারা নেই, দেখুন একটু যদি জুম করে দেখার চেষ্টা করি, অনেক দূরে গ্রাম। আসলে কি বলবো, নিজের ভাষা হারিয়ে ফেলেছি এত সুন্দর দৃশ্য সব দেখার পর। আমরা সামনে আর একটু যাবো, তারপর আবার ঘুরে যাবো আত্রাই স্টেশনে, হাসানগঞ্জ স্টেশনে, তারপরে ওই দিক দিয়ে বাড়িতে চলে যাবো। আমরা সামনে আর একটু দেখানোর চেষ্টা করি। নদীর বাঁধ, কিন্তু এইটা বাঁধ দিয়েই রাস্তা রাস্তা কিন্তু দেখুন
নদী একদিক দিয়ে ঘুরে গেছে, আর এই নদীর মাঝেই চর জেগেছিল, সেখানে উঁচু করে সব বাড়ি করা হয়েছে, আবার ইটের একটা ভাটাও রয়েছে। সুন্দর দৃশ্য আর কি গ্রাম বাংলার। আর এই পাশে তো ফসলের মাঠ দেখালাম, মানে কি বলবো, এক কথায় অসাধারণ। সামনে গিয়ে একটু দেখানোর চেষ্টা করবো আমরা একটু সামনে গিয়ে দেখানোর চেষ্টা করি। এই যে ফসলের মাঠে সব বক, পোকামাকড় মাছ খাওয়ার জন্য হাত পেতে রয়েছে। যদি জুম করে একটু দেখানোর চেষ্টা করি, এই যে দেখতে পাচ্ছেন আরো রয়েছে অনেক। আমরা আর একটু এগিয়ে আসলাম, জানার কৌতূহল থেকে, দেখার কৌতূহল থেকে এসে দেখছি এখানে সুন্দর ফসলের মাঠ। এটা নদীর মধ্যেই বলা যায়। দেখেন গবাদি পশু ঘাস খাচ্ছে, মানে অন্যরকম দৃশ্য। আল্লাহ, এত সুন্দর দৃশ্য লাগছে। আর এই যে এখানে আবার মাছ মারতেছে, মানে সব মিলে কি বলবো, ওয়াও, খুবই ভালো লাগলো আমার এখানে এসে। আমি আবারও চলে যাবো এখান থেকে। যে আমরা এই রাস্তা ধরে আসছি আর কি, নদীর মধ্যে একটা খাল, ধার দিয়ে একটা খাল হয়ে গেছে এটা। আজকে আত্রায় এসে হঠাৎ করেই ঘোরা হয়ে গেল নতুন এলাকা, খুবই ভালো লাগলো। আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।